রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তোমাদের নিশ্চয় জানা আছে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্সের অভিজ্ঞতা 3-এর একটি সেশন পরিচালনা করেছিলাম। লাস্ট যে সেশনটি পরিচালনা করেছিলাম সেখানে আমরা পেজ নাম্বার 61 নাম্বার পেজের 1.3 যে শখটি আছে 1.3 সেই শখটি আমরা পূরণ করেছিলাম। এখানে ছিল যে ভগ্নাংশের গুণনীয়ক কীভাবে বের করতে হয়। আমরা ভগ্নাংশের গুণনীয়ক বের করেছিলাম যে সাধারণ ভগ্নাংশকে 1 2 3 4 5 6 দ্বারা ভাগ করে আমরা ভগ্নাংশের গুণনীয়ক বের করেছিলাম। আজ আমরা আলোচনা করব সাধারণ ভগ্নাংশের এই গুণনীয়কের সাহায্যে। আজকের ক্লাসটি বুঝতে গেলে তোমাদের আগের ক্লাসটি দেখতে হবে যে আমরা কীভাবে ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হয়। সেই গুণনীয়ক থেকে আমরা সাধারণ গুণনীয়ক বের করব এবং সাধারণ গুণনীয়ক থেকে কীভাবে দুটি বা তিনটি বা কয়েকটি ভগ্নাংশ দেওয়া থাকলে সেই ভগ্নাংশের গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো তোমাদের বইয়ের শখ 2.1 পরের শখটি দেখো, একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ও গসাগু। একাধিক যদি ভগ্নাংশ দেয়া থাকে, যেমন শখ 2.1-এ দুটি ভগ্নাংশ দেয়া আছে, একটি হচ্ছে 6/1 আরেকটি হচ্ছে 8/1। 2.1-এ দুটি ভগ্নাংশ, একটি হচ্ছে 6/1 আর আরেকটি হচ্ছে 8/1। এবং এই দুটি ভগ্নাংশের আমরা সাধারণ গুণনীয়ক বের করব। যেমন একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক অর্থাৎ কমন গুণনীয়ক কোনগুলো আছে সেখান থেকে আমরা বের করব এই ভগ্নাংশগুলোর গসাগু কীভাবে বের করতে হবে সেটা দেখব। তাহলে চলো আমরা একটি ভগ্নাংশের কয়েকটি গুণনীয়ক আগে বের করি। যেমন 6/1, এখানে 10টি গুণনীয়ক তারা বের করছে। 6/1-এর গুণনীয়ক, তাহলে আমরা 6/1-এর গুণনীয়ক বের করি। 6/1-এর গুণনীয়ক আমরা লিখতে পারি যে 6/1 গুণনীয়ক বের করা আমরা বলছিলাম যে 6/1 যে ভগ্নাংশটি দেওয়া থাকবে তাকে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করব। প্রথমে যে কোনো ভগ্নাংশকে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করব। তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে 6/1। তাহলে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে সেম 6/1-ই থাকবে। এটা তোমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি, তোমরা একটু দেখে নিও, আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। তারপরে ধরো 6/1 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 6/1 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগ চিহ্নটাকে গুণ দিলে এই 2টা নিচে চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6/1 গুণ 2। তাহলে 6 দুগুণের নিচে হবে 12, 12/1। তারপরে 6/1কে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে 3টা নিচে চলে আসবে। তাহলে 6 গুণ 3 উপরে 1, নিচে হবে 18 উপরে 1। এইভাবে 6/1 যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 6/1 এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কী হবে? 6 গুণ 4 উপরে 1, 4 6 24, তারপরে উপরে 1। তারপরে এই 6/1 এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে দেখো হবে 6 গুণ 5 উপরে 1, 5 6 30 উপরে 1। 6/1 এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হবে নিচে হবে 6 গুণ 6 উপরে 1, তাহলে 6 6 36 উপরে হবে 1। 6/1কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 6/1কে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগরে গুণ দিলে এই 7 নিচে চলে আসবে। তাহলে 6 গুণ 7 উপরে 1, তাহলে 6 7 42 তার উপরে 1। তারপরে দেখো এই 6/1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 6/1 6/1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কী হবে দেখো, 6/1 ভাগ 8 সমান 8টা নিচে চলে আসবে। 6 গুণ 8 উপরে 1, তাহলে 6টা 48, নিচে হবে 48 আর উপরে হবে 1। তাহলে 48/1। এই যে আমরা কয়েকটি বের করলাম, 1 2 3 4 5 6 7 8টি গুণনীয়ক বের করলাম। 8টি গুণনীয়ক দেখো কী কী আমরা পেলাম। তাহলে 6/1 গুণনীয়কগুলো আমরা পেলাম। 6/1 দেখো 6/1 গুণনীয়ক আমরা এইভাবে লিখতে পারি
একটু মুছে নেই। প্রথমটা ছিল 6/1, তাহলে 6/1 গুণনীয়কগুলো হলো 6/1 সে নিজে তার গুণনীয়ক, আবার 12/1, তারপরে 18/1, তারপর 24/1, তারপরে 30/1, তারপরে 36/1, 36/1, তারপরে দেখো 42/1, 42/1, আর লাস্টেরটা হচ্ছে 48/1। এখন এই যে 6/1 আমরা গুণনীয়ক বের করলাম, সেম পরেরটা হচ্ছে 8/1। তোমাদের বই দেখো 8/1, তাহলে 8/1 আমরা গুণনীয়কগুলো বের করি, এগুলো মুছে ফেলি। পরের ভগ্নাংশটি হচ্ছে 8/1, খেয়াল করে দেখো 8/1, তাহলে 8/1 গুণনীয়ক আমরা বের করি। 8/1 গুণনীয়ক, তাহলে 8/1 গুণনীয়ক কীভাবে বের করবো? 8/1 তার আমরা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 8/1, তারপরে 8/1 তারা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2টা নিচে চলে আসবে, তাহলে হবে 2 নিচে চলে আসলে আমরা সরাসরি লিখে ফেললাম 8 দুগুণে 16, 16/1। আমরা যেহেতু আগের ভিডিওতে করছি বা একটু আগে 6/1 যেভাবে বের করছি, এইভাবে ভাগের গুণ দিলে 2টা নিচে চলে আসবে, এভাবে তোমরা করে নিবে। তাহলে 8/1 তারা যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3টা নিচে চলে আসলে 3 এটা 24, 24/1। তারপরে দেখো 8/1 এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 এটা 32, 32/1। তারপরে 8/1 তারা যদি 5 দ্বারা ভাগ করি 5 এটা 40, 40/1। তারপরে দেখো 8/1 তাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 6 এটা 48, 48/1। তারপরে 8/1 তারা যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 7 এটা 56, 56/1। তাহলে আমরা বেশ কতটি ভগ্নাংশ পেলাম? 48/1, লাস্টেরটা হচ্ছে 56/1। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে 8/1 গুণনীয়কগুলো আমরা পেলাম। 8/1 দেখো এই যে গুণনীয়কগুলো 8/1, 16/1, তাহলে আমরা এটা এখানে লিখি। 8/1 গুণনীয়ক হচ্ছে প্রথমে 8/1, তারপরে 16/1, তারপরে 24/1, তারপরে 32/1, তারপরে 40/1, তারপরে 48/1। তারপরে দেখো 48/1, লাস্টেরটা হচ্ছে 56/1, 56/1। এই যে গুণনীয়কগুলো আমরা পেলাম, এটা 56/1 লাস্টেরটা। হ্যাঁ, এই যে আমরা গুণনীয়কগুলো পেলাম 6/1 গুণনীয়ক দেখো, গুণনীয়ক হচ্ছে 6/1, 12/1, 18/1, এগুলো আমরা লিখলাম। 8/1 কয়েকটি গুণনীয়ক বের করলাম। তার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো? আমাদের মূল টার্গেট হচ্ছে যে কোনো দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক আমরা বের করব। তাহলে সাধারণ গুণনীয়ক বলতে দুইটার মধ্যেই আছে, 6/1 গুণনীয়কেও আছে, 8/1 গুণনীয়কেও আছে। তাহলে কোন ভগ্নাংশগুলো হবে একটু খেয়াল করে দেখো। এখানে আছে 24/1, এখানে আছে দেখো 24/1, এটা মিল আছে, দুইটাতেই সে এই ভগ্নাংশটি আছে। বাকিগুলো দেখো এখানে নাই, এটার সাথে এটা নাই, এটার সাথে এটা নাই। তারপরে আর আছে 48/1, এই দেখো 48/1, 48/1। তাহলে আমরা দুটি সাধারণ গুণনীয়ক পেয়ে গেলাম। দুটি সাধারণ গুণনীয়ক পেয়ে গেলেই আমরা পরবর্তীতে এইভাবে তো আরও অনেক বের করতে পারবো গুণনীয়ক, সেগুলো বের না করে যখন দেখবো যে দুটি কমন বা সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি তখন আমরা বাদ দিয়ে দিব। তারপরে আমরা যাব কীভাবে গসাগু নির্ণয় করতে হয়। তাহলে গসাগুতে পরে আসতেছি। আগে দেখো সাধারণ গুণনীয়ক কথাটা বুঝতে পারছি কিনা। 24/1 এবং 48/1 এই গুণনীয়ক দুটি উভয় ভগ্নাংশে আছে। 6/1 গুণনীয়ক আছে, 8/1 গুণনীয়ক আছে। তাহলে 6/1 এবং 8/1 সাধারণ গুণনীয়ক হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 6/1 এবং 8/1 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে 24/1 এবং 48/1। তাহলে আমরা লিখলাম 24/1 এবং 48/1, আমরা ক্ষমা দিয়ে লিখে নিলাম
24/1 এবং 48/1। আশা করি এই যে দুটি ভগ্নাংশ দেয়া আছে এই ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বের করা তোমরা বুঝতে পেরেছ। 24/1 এবং 48/1। তাহলে দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক আমরা কীভাবে বের করতে হয় সেটা আমরা বুঝলাম। এবার দেখো তোমাদের আরেকটু কাজ হবে যে 10টি করে একটি কাজ আছে 62 পৃষ্ঠায়। দেখো এই যে 2.1 ছকের নিচে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। তাহলে আমাদের আগে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে শিখি, পরে আমরা গসাগুতে যাব। আমাদের মূল কাজ হচ্ছে কীভাবে গসাগু নির্ণয় করতে হবে, গসাগুতে পরে আসতেছি। তাহলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে আগে শিখি আমরা। তোমাদের 62 পৃষ্ঠায় যে কাজটি দিছে যে নিচে 3 জোড়া ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক বের করবো। তাহলে পরেরটাতে আমরা যাই। দেখো 1 নাম্বার 62 পৃষ্ঠার লাস্ট যে কাজ সেটার 1 নাম্বারটা সাধারণ গুণনীয়ক আমরা বের করি। আরও দুটি আমরা করি, তারপরে আমরা যাব গুণনীয়ক বের করে কীভাবে গসাগু বের করতে হয়। তাহলে দেখো পরেরটা হচ্ছে 1 নাম্বার 2/1 এবং 3/1। 2/1 এবং 3/1। 2/1 আর 3/1। তাহলে 2/1 এবং 3/1 সাধারণ গুণনীয়ক আমরা বের করি। তাহলে প্রথমে নেই 2/1 গুণনীয়ক। 2/1 গুণনীয়ক। মার্কারে কালি শেষ হয়ে গেছে, যার কারণে লেখাটা স্পষ্ট করে লেখা যাচ্ছে না। আমি একটু বলি, তোমরা এখন যে 6/1 এবং 8/1 গুণনীয়ক বের করছি, এইভাবে তোমরা 2/1 এবং 3/1 সাধারণ গুণনীয়ক, 2/1 এবং 3/1 সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। প্রত্যেকটার 10টি করে গুণনীয়ক বের করবে। 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে 2/1 এবং 3/1। আমরা আগের সেশনেও করেছি এবং এখন যেখানে 6/1 এবং 8/1 করলাম সেম একইভাবে 2/1কে 1 দ্বারা ভাগ করবে, 2 দ্বারা ভাগ করবে, 3 দ্বারা ভাগ করবে, 4 দ্বারা, 5 দ্বারা, এভাবে 10 পর্যন্ত ভাগ করে 10টি গুণনীয়ক বের করবে। 3/1 10টি গুণনীয়ক বের করবে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে 3/1 এবং 4/1। 2 নম্বর হচ্ছে 3/1 এবং 4/1 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তারপরে 3 নম্বর হচ্ছে 3/1 এবং 3/1 এবং 10/1 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে তোমরা এই যে 3 জোড়া ভগ্নাংশ দিলাম, এই 1 জোড়া ভগ্নাংশ, এই 1 জোড়া ভগ্নাংশ, এই 1 জোড়া ভগ্নাংশ, প্রত্যেকের এক একটি ভগ্নাংশের 10টি করে গুণনীয়ক বের করবে। বের করে কমন উভয়টাতে আছে, উপরেরটাতেও আছে, 2/1 আছে, 3/1 আছে, কমন কোন গুণনীয়কগুলো সেগুলো বের করবে। সেম পরেরগুলো করে রাখবে। আমরা এই গুণনীয়কগুলো বের করা হয়ে গেলে তারপরে সাধারণ গুণনীয়ক থেকে কীভাবে গসাগু নির্ণয় করতে হয়, কীভাবে লসাগু নির্ণয় করতে হয়, সেই সেশনটি আমরা পরবর্তীতে পরিচালনা করব, গসাগু এবং লসাগু নির্ণয় করা। তাহলে আজকে আমরা সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করা শিখলাম। সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক অর্থাৎ কমন গুণনীয়ক, দুটি ভগ্নাংশ নিলে উভয়টাতে আছে যে গুণনীয়ক সেই গুণনীয়ক। সেইখান থেকে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেই সেশনটি আমরা নেক্সটে পরিচালনা করব ইনশাল্লাহ। তবে গসাগু বের করতে হলে গুণনীয়ক মাস্ট বের করতে হবে ভগ্নাংশের। এজন্য গুণনীয়ক বের করা তোমরা একটু প্র্যাকটিস করো। আমরা এখানে 3টি হোমওয়ার্ক দিলাম, এটা করে তোমরা যারা আমাদের স্কুলের স্টুডেন্ট আছো বা অন্য স্কুলের স্টুডেন্টরা সবাই যারা আমার ক্লাসটি দেখতেছ সবাই কমেন্ট বক্সে ছবি তুলে এটা দেওয়ার চেষ্টা করবে, অথবা আমি পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যেখানে তোমরা ছবি তুলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অন্যান্য স্টুডেন্টরা। তাই আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করে রাখবে, পরবর্তীতে আমরা সাধারণ গুণনীয়ক থেকে গসাগু নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করবে অথবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে। সামনে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আসতেছে, মূল্যায়নের ভালো প্রস্তুতি নেবে সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।